অনেকদিন আগের কথা। জয়পুর নামক এক গ্রামে বাস করত রতনবাবু। সে তার স্ত্রী আর মেয়ে প্রিয়াকে নিয়ে বসবাস করত। রতনবাবু আগে একটি বিশাল কোম্পানিতে চাকরি করত। হঠাৎ সে অনেক অসুস্থ হয়ে বাসায় বসে থাকে। তার স্ত্রী বাসায় দর্জির কাজ করে তাদের সংসার চালায় অনেক কষ্টে। প্রিয়া শহরের একটি ভালো কলেজে পড়াশোনা করত। সে কলেজের অনেক ভালো স্টুডেন্ট ছিল, তাই তার মাসিক বেতন এবং অন্যান্য খরচ স্কুল থেকে দিত। প্রিয়ার কলেজে যাওয়ার মতো কোনো ভালো স্কুল ড্রেস বা কাপড় ছিল না। প্রিয়া প্রতিদিন একটি জামাই পরে যেত। একদিন স্কুলে গেল প্রিয়া। সেখানে তার কয়েকটি বান্ধবী আসলো। এসে প্রিয়াকে বলল, প্রিয়া, তুই প্রতিদিন একই জামা পরে আসিস কিভাবে? তাও জামাটা কত খারাপ, অনেক জায়গায় ছেঁড়া। আমাদের দেখে তো একটু শিখতেও পারিস। আমরা কখনো এক জামা দুইবার পরি না, প্রতিদিন নতুন নতুন জামা পরে আসি। আমাদের মতো একটু মডার্ন হ। আমি কি ইচ্ছে করে একই জামা পরে আসি? আমার মা কাজ করে আমাদের সংসার চালায়। ভালো ভালো জামা কাপড় পরা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ঠিক মতো দুবেলা খেতেই পাই না, মডার্ন হব কিভাবে? তোর সবকিছু জেনেও আমাকে বারবার অপমান করিস কেন? এসব বলে প্রিয়া সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে বলে, মা, মা, আমার এই জামাটি ছাড়া আর কোনো জামা নেই। সবাই আমাকে নিয়ে অনেক মজা করে। নোংরা জামা পরে আমি স্কুলে যাই, আর ওরা প্রতিদিন নতুন নতুন জামা পরে স্কুলে আসে আর আমাকে অপমান করে। আমার আর ওদের কথা ভালো লাগে না। আমার অনেক কষ্ট লাগে। তুমি আমাকে এবার দুটো জামা কিনে দাও না মা, প্লিজ। আমার লক্ষ্মী মেয়ে, তুমি মানুষের কথায় কান দিও না। আমাদের অত জামা কিনলে হবে? আমি অনেক কষ্ট করে সংসার চালাই, তুমি তা জানো। যাও, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, এখন হাত মুখ ধুয়ে খেয়ে নাও। এভাবেই তাদের সংসারটি টেনে টেনে চলছিল। একদিন প্রিয়া স্কুলে যায়। তার বান্ধবী লতার বিয়ে, তাই প্রিয়ার কাছে লতার দাওয়াত দিতে এসে বলে, কেমন আছিস তুই? জানিস সামনের মাসের 17 তারিখে আমার বিয়ে। আমি আমার ক্লাসের সবাইকে দাওয়াত দিয়েছি, তুই শুধু বাকি। তোকেও দিয়ে দিলাম, তুই ঠিক মতো আমার বাসায় চলে আসিস। আর হ্যাঁ, আমার বিয়েতে সবাই লেহেঙ্গা পরে আসবে, তুইও লেহেঙ্গা পরে আসবি। তা না হলে তোর জন্য আমার মান সম্মান চলে যেতে পারে। না না, এমন করে বলছিস কেন? আমি তো তোর বিয়েতে যাব। আমার মাকে বলবো আমাকে একটি লেহেঙ্গা কিনে দিতে। সেই লেহেঙ্গা পরেই আমি তোর বিয়েতে যাব। লতা তখন মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, তুই যে কত লেহেঙ্গা পরবি সেটা আমার জানা আছে। তোকে দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তোকে নিয়ে একটু মজা করব, সবার সামনে তোকে অপমান করব। তুই তো ছিঁড়া জামাই পরে আসবি। তুই যে ফকিন্নির ফকিন্নি, আসিস এবার, তাহলে তোকে মজা দেখাবো। এই বলে লতা মনে মনে হাসতে লাগলো। প্রিয়া সোজা বাসায় এসে তার মার কাছে এসে বলতে লাগলো, মা, আমাদের ক্লাসের লতা, ওর বিয়ে সামনের মাসের 17 তারিখে ওর বিয়ে। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আমরা সবাই যাব। কিন্তু মা, সবাইকে লেহেঙ্গা পরে যেতে হবে। তুমি আমাকে একটি লেহেঙ্গা কিনে দাও, তাছাড়া আমি তো যেতে পারবো না। প্রিয়া, তুমি জানো আমাদের সংসারের পরিস্থিতি কেমন। একটি লেহেঙ্গার দাম অনেক। এখন আমি তোমাকে লেহেঙ্গা কিনে দিতে পারবো না। তোমার বিয়ে খেতে যেতে হবে না। আমি তোমাকে বাসায় অনেক ভালো কিছু রান্না করে দেব, তুমি বাসায় বসে বসে খাও। না না মা, আমি অনেক কান্না করব তুমি যদি আমাকে লেহেঙ্গা কিনে না দাও। আমার বান্ধবীরা সবাই যাবে, আমিও যাব। আচ্ছা, দেখি কি করা যায়। একটি বুদ্ধি পেয়েছি। আমার বিয়ের একটা শাড়ি আছে, অনেক সুন্দর ডিজাইনের। ওটা কেটে আমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা বানিয়ে দিব। এটা শুনে অনেক খুশি হয়ে প্রিয়া সেখান থেকে চলে যায়। 17 তারিখ আসতে আসতে তৈরি করে ফেলে সেই লেহেঙ্গাটি। 17 তারিখে প্রিয়া তার মায়ের বানালো লেহেঙ্গাটি দেখে প্রিয়া নিজেই অবাক হয়ে যায়। প্রিয়া তখন লেহেঙ্গাটি পরে লতার বিয়েতে যায়। প্রিয়া বিয়ে বাড়িতে ঢুকতেই তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। প্রিয়ার কাছে তখন লতা যায়, গিয়ে বলে, এই প্রিয়া, এই লেহেঙ্গাটি তুই কোথায় পেয়েছিস? আমার চাইতেও তো তোর লেহেঙ্গাটি অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, লেহেঙ্গাটি সুন্দর, মা বানিয়ে দিয়েছি নিজের হাতে। ও, তোর মা বানিয়ে দিয়েছে? আমি ভেবেছি কোনো দোকান থেকে কিনে নিয়ে এসেছে, অনেক দামি ভেবেছিলাম। তোরা ফকিন্নি ফকিন্নি থেকে যাবি, বানিয়ে পরে যাবি সারা জীবন লেহেঙ্গা। আর আমার লেহেঙ্গা দেখ, আমার বাবা সবচাইতে দামি লেহেঙ্গা আমাকে এনে দিয়েছে। প্রিয়া যে লেহেঙ্গাটি পরে গিয়েছিল সে লেহেঙ্গার দিকে সবাই তাকিয়েছিল, কিন্তু লতার দিকে কেউ তাকাচ্ছিল না। এটা দেখে লতা হিংসা করে তার বাবার কাছে চলে যায় আর বলে, বাবা, আমার ওই প্রিয়া লেহেঙ্গাটি চাই। আমার লেহেঙ্গার দিকে কেউ তাকাচ্ছে না, আর ওর লেহেঙ্গার দিকে সবাই তাকিয়ে আছে। আমার ওই লেহেঙ্গা চাই, তাছাড়া আমি বিয়ে করব না। আরে পাগলি মেয়ে, কার ভিতরে কি বলছিস? তুই এই ফকিন্নির লেহেঙ্গা চাচ্ছিস?
তুই যেটা পরেছিস এটা অনেক সুন্দর ও অনেক দামি। তুই কেন গরিবের লেহেঙ্গা পরবি? তুই এটা পরে বিয়ে করবি। লতা কিছুতেই মানছে না, তার সেই লেহেঙ্গাটি লাগবে। তখন তার বাবা প্রিয়ার কাছে গিয়ে বলে, মা প্রিয়া, তোমার লেহেঙ্গাটি আমার খুব দরকার। আমার মেয়ে অনেক পছন্দ করেছে। তুমি আমাকে লেহেঙ্গাটি প্লিজ দাও। লতার বাবা প্রিয়ার কাছ থেকে চাওয়ার কারণে সে কিছুই বলতে পারল না। সে তার লেহেঙ্গাটি তাকে দিয়ে মন খারাপ করে বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে সব কাহিনী খুলে বলে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। লতার বাবার ছিল লেহেঙ্গার একটি বিশাল কারখানা ও শোরুম। তারা সুন্দর সুন্দর লেহেঙ্গা বানাতো আর সেই লেহেঙ্গা তাদের শোরুমে সেল করত। কিন্তু তাদের কিছুদিন যাবৎ লেহেঙ্গার কোনো ডিজাইন না পাওয়ায় তাদের শোরুম অনেক ডাউন হতে যাচ্ছিল। এটা নিয়ে লতার বাবা অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো যে প্রিয়ার মা অনেক ভালো লেহেঙ্গা বানায়। লতার বাবা সাথে সাথে প্রিয়ার বাসায় চলে আসলো। আসলে আপনাদের বাসায় হুট করে চলে আসলাম। আপনারা নাকি অনেক গরিব অসহায়, তাই আপনাদের দেখতে আসলাম। কিন্তু আমি আপনাদের একটি কাজ দিতে পারি। আপনারা যদি এই কাজটি করেন তাহলে অনেক বড়লোক হয়ে যেতে পারবেন। আপনাদের আর অভাব অনটন থাকবে না। আমি জানি আপনি ভালো লেহেঙ্গা বানাতে পারেন, কিন্তু আপনি যদি সেই লেহেঙ্গা আমাদের কোম্পানিতে বানিয়ে দেন তাহলে আপনাকে প্রতি লেহেঙ্গায় আমি ভালো টাকা দেব। সত্যি বাবু, আপনি আমাকে কাজ দিবেন? এটা আমি ভাবতেও পারিনি। আপনি আমাকে কাজটি দিলে আমাদের অনেক উপকার হতো। আমাদের সংসার অনেক কষ্টে চলছে। আপনার বাসায় সব কাপড়, মেশিন, সুতা সব চলে আসবে। আপনি ঠিক মতো বানিয়ে দিন। এসব বলে লতার বাবা সেখান থেকে চলে যায়। তারপর থেকে প্রিয়ার মা প্রতিদিন লেহেঙ্গা বানিয়ে দিত, আর সেই লেহেঙ্গা তার বাবা নিজের কোম্পানির বলে সব জায়গায় সেল দিত। লতার বাবা অল্প দিনে অনেক ভাইরাল হয়ে গেল এবং অনেক টাকা ইনকাম করা শুরু করলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন প্রিয়া ফোন টিপছিল। একদিন দেখতে পেল লতার বাবার লেহেঙ্গার পেজ। সে সেই পেজে সব দেখতে লাগলো। সে দেখলো লতার বাবা সেই লেহেঙ্গা নিজের কোম্পানির বলে অনেক টাকা সেল করে। লেহেঙ্গার ডিজাইনারের নাম প্রিয়ার মায়ের নাম নেই, লতার মায়ের নাম লেখা। আর একটি লেহেঙ্গার দাম অনেক টাকা, আর তার মাকে দিত প্রতি লেহেঙ্গায় 200 টাকা মাত্র। এইসব দেখে প্রিয়ার অনেক রাগ হয়। সে মনে মনে বলতে লাগলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না লতার বাবা আমাদের সাথে এরকম ঠকবাজি করবে। সে আমার মাকে খাটিয়ে নিজে কোটিপতি হয়ে যাচ্ছে। এর একটা ব্যবস্থা করতেই হবে। সে তখন তার মাকে গিয়ে সবকিছু খুলে বলে। সব শুনে তার মা অনেক অবাক হয়ে যায়। প্রিয়া ও তার মা লতার বাবার কাছে যায় আর বলে, কি কাকা, আপনি আমাদের সাথে এরকম ঠকবাজি করলেন? আমি তো এটা ভাবতেই পারছি না। আপনি আমার বাপের বয়সী, তাও আমাদের ঠকালেন। আপনি অনেক বড় অপরাধ করেছেন। আমার মাকে কপি করে আপনি অনেক টাকা ইনকাম করেছেন, আর আমার মাকে মাত্র 200 টাকা দেন। এই ফকিন্নির মেয়ে, তুই চুপ থাক। তোদের অনেক টাকা দিলেও তোদের হবে না। বল তোদের কত টাকা লাগবে, তাও আমি দিব। তাও আমার ব্যবসা শেষ করতে দেব না। এসব কথা বলতে বলতে সেখানে পুলিশ আসে। পুলিশ দেখে লতার বাবা অনেক ভয় পেয়ে যায়। প্রিয়া ও তার মা পুলিশকে আগেই বলে রেখেছিল। পুলিশ আসার পর প্রিয়া পুলিশকে সব কাহিনী খুলে বলে। পুলিশ তখন লতার বাবাকে জাল করার অপরাধে জেলে ধরে নিয়ে যায়। তারপর থেকে সবাই প্রিয়ার মায়ের কাছ থেকে লেহেঙ্গা কিনতে থাকে। আর কিছুদিনের ভেতরে লেহেঙ্গা বিক্রি করে প্রিয়ারা অনেক বড়লোক হয়ে যায়, বাড়ি গাড়ি সব হয়ে যায়। তারপর থেকে প্রিয়া ও তার মায়ের কোনো চিন্তা থাকে না, সুখে শান্তিতে বসবাস করতে থাকে।